শিক্ষার্থীরা হামলা করতে পারে, এটা কি বিশ্বাসযোগ্য? কখনোই না। সর্বপ্রথম এখানে আমি দোষ দিব রেল কর্তৃপক্ষের। রেল কর্তৃপক্ষ তো এটা জানেন এখানে আমরা অবস্থান নিব, আসছিল স্লোভাবে আসছিল। আমাদের যখন ওখানে দাঁড়ানো দেখছে রেলটা তার কয়েক গুণ গতি বাড়িয়ে আমাদের উপর দিয়ে চলে যেতেছিল। এখন যারা এটা নিয়ে লিখতেছেন যে দু একটা ডিলের কারণে যারা লিখতেছেন যে কেন ডিল মারো, আপনারা কি খুশি হতেন আমাদের কয়েকশো শিক্ষার্থী ভাই বন্ধু এখানে কাটা পড়লে রেলে না? আপনারা কি খুশি হতেন? ক্ষুব্ধ হয়ে দু একজন মারতেই পারে, কিন্তু আপনারা এটা বলতেছেন না যে কেন মারছে, এটা বলতেছেন না। আমি কি বলবো যে এটা একটা পরিকল্পিত মাফিক কাজ, যে তারা সম্পূর্ণভাবে এটা দেখাইতে চাইতেছিল যে একটা দুর্ঘটনার মাধ্যমে তিতুমির কলেজের পোলাপানরা মারা গেছে, এটা দেখাইতে চাইতেছিল। যদি বাই এনি চান্স ওই টাইমে ট্রেনটা চলে যেত, ধরেন 5 জন স্টুডেন্ট আমাদের মারা গেল, তাইলে ওরা কি বলতো যে এটা দুর্ঘটনা? এটাও তো হতে পারে যে এটা তাদের পরিকল্পিত স্টুডেন্ট মারার জন্য। রেলগেটের ওইখানে শুধু কি তিতুমির কলেজের স্টুডেন্টরাই ছিল, বহিরাগতরাও অনেকে ছিল, এমনকি আশেপাশের স্থানীয় লোকরাও ছিল। কি প্রমাণ আছে যে তিতুমির কলেজের স্টুডেন্টরাই ওখানে ইট পাটকেল মারছে? তাদের গলায় কি আইডি কার্ড ছিল? একটা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটা ছেলে সুন্দর মতন ব্যাগ কাঁধে নিয়ে যাইতেছে, তার পিছনে যে ছেলেটা সেও তাকে দেখা গেল যে সে ছুটতেছে। ওই ছেলেটাকে আদৌ তিতুমির কলেজের? সৈনিক ক্লাবের মোড় থেকে তার কিছু পিছনে একদম কাছাকাছি প্রায় 500-700 মিটার দূর থেকে আমরা লাল নিশান উড়েছি, এবং এই লাইনম্যান ছিল উনিও লাল নিশান উড়িয়েছে। কিন্তু ট্রেনের চালক চাইলে ট্রেনের গতিটা একটু থামাতে পারতো। ফুল স্পিডে ট্রেনটা ছিল, গতি নিয়ন্ত্রণ ছিল না, যার কারণে বিক্ষুব্ধ হয়ে 2-4টা ইট পাটকেল মারছে বা ডিল মারছে। এটা যদি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, আমরা দুঃখিত, আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে হোক, শান্তিপূর্ণভাবে আমরা দাবি তুলছি। যাত্রী আহত হয়, কিন্তু এর কারণে আমরা সাথে সাথে তিতুমির কলেজ থেকে সকলের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং ওই আহত ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করেছি, এবং ভবিষ্যতে আরও যদি তাদের কোনো সহযোগিতা লাগে বা সকল বিষয়ে তাদের সার্বিক তত্ত্বাবধান আমরা খোঁজ খবর নিতেছি তাদের কাছ থেকে। কোনোভাবে আমরা বাঁচার জন্য দুশোটে সরে গেছি, সেখানে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এখনও পর্যন্ত প্রায় 15-16 এরকম অনেক শিক্ষার্থী আহত হয়েছে, মিডিয়ার বাইরা প্রচার করেন নাই। শিক্ষার্থীরা হামলা করতে পারে, এটা কি বিশ্বাসযোগ্য? কখনোই না। শিক্ষার্থীরা পড়াশোনা করবে, ক্লাসে থাকবে, এটাই তাদের কাজ। কিন্তু তাদেরকে যে রেলপথ বা সড়কপথ পর্যন্ত যাওয়া হলো, এর পেছনে অবশ্যই কারণ আছে। এমনি এমনি তো তারা চলে যায় না। আজকে বললাম এটা আমার দেশটা একটা মগের মুল্লুক, আমি চলে গেলাম রেলপথে সড়কপথে, বিষয়টা তা না। যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বিভিন্ন স্মারকলিপির মাধ্যমে জানিয়েছি বিষয়গুলা, তারা যখন আমাদের রেসপন্স করেনি, তখন আমরা ক্লাসরুম থেকে মাঠে আসলাম, মাঠ থেকে কলেজ ক্যাম্পাসের গেট থেকে আমতলি থেকে রেলগেট। আমাদের পূর্ববর্তী 9টা কর্মসূচির পরে 10ম কর্মসূচি ছিল হচ্ছে বারাসাত ব্যারিকেড টু মহাখালী। তো এটার অংশ হিসেবে রেলপথ অবরোধ করা হয়। রেলপথে আমরা অবস্থান নিই, কিন্তু ওখানে যখন প্রচণ্ড গতিতে ট্রেনটা আসা হয়, প্রায় 1 কিলোমিটারের বেশি দূরে ছিল যখন ট্রেন, সিগন্যাল দেওয়া হয়, কিন্তু রেল থামেনি। কিন্তু এখানে সবচেয়ে বড় যে বিষয়টা, যেটাকে আড়াল করা হচ্ছে বা ঢেকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা 4 দিন ধরে 14 তারিখ আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দিই প্রত্যেকটা কর্তৃপক্ষকে, এবং আলাদাভাবেও জানানো হয় ডিজিএফআই, পুলিশ, এনএসআই সবাইকে, যে আমাদের কর্মসূচি 18 তারিখ হচ্ছে 11টা থেকে 4টা। সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষ জানার পরেও কিভাবে তারা অনুমোদন দেয় 11টা বাজে যে রেলটা চলবে? এ দায়ভার কি রেল কর্তৃপক্ষের উপর যায় না?